আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডমিশন ক্যান্ডিডেট 2025 আমরা তোমাদের বেসিক যে সমস্যাগুলো রয়েছে ইংলিশের সেই বেসিকের উপরে টপিক ওয়াইজ আমাদের এই সিরিজটি চলমান। ইতিপূর্বেই আমরা কিন্তু আমাদের নাউনের যে বেসিকগুলো সেই বেসিকগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসে সেই বেসিকগুলোর উপরে ইতিপূর্বে কিন্তু আমাদের একটা ক্লাস কিন্তু আমরা দিয়েছি। তোমরা এখনো যারা ক্লাসটি দেখোনি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা কিন্তু নাউনের যে বেসিক ক্লাসটি সেটি কিন্তু দেখতে পারো। ওকে, আজকে আমরা ওয়ান শট ইংলিশ অ্যাডমিশন ইংলিশ বেসিক আজকে আমরা হচ্ছে আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি, তোমাদের আদিল ভাইয়া, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ল। ওকে, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর কোন কোন বেসিক জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষায় আসে। তার আগে চলো আমরা জেনে নেই যে আসলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? আমি যদি এক কথায় বলি যে অ্যাডজেক্টিভ কি, তাহলে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ জিনিসটা আছে, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ এটার আমরা অনেক ডেফিনিশন পড়েছি যে যদি কোনো কিছুর অবস্থা বর্ণনা করে, দোষ, গুণ, আকার, অবস্থা ইত্যাদি যদি বর্ণনা করে তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, যখন আমাদের কোনো কিছুর সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, যখন কোনো কিছু সম্পর্কে যখন কোনো কিছু ইনফরমেশন দেয়, অতিরিক্ত ইনফো, ঠিক আছে, অতিরিক্ত ইনফো যখন দেয় তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। যেটাকে আমরা একাডেমিক ভাষায় সেটাকে আমরা বলি হচ্ছে মডিফাই। কি বলি? মডিফাই। তোমরা একাডেমিকের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা এটা পড়েছো। ওকে, তো এই অ্যাডজেক্টিভ এটা কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়? নাউন অথবা হচ্ছে প্রোনাউন। নাউন অথবা হচ্ছে প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন। এই যে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন যেটা দেয় সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এটা হচ্ছে একদম অ্যাডজেক্টিভের বেসিক কথাবার্তা, যে অ্যাডজেক্টিভ তাহলে সবসময় কোথায় বসবে? অ্যাডজেক্টিভটা সবসময় নাউন অথবা প্রোনাউন এর সাথেই কিন্তু বসবে। এর বাইরে কিন্তু আসলে অ্যাডজেক্টিভটা বসতে পারে না, বা অ্যাডজেক্টিভ কিন্তু আর কারো মডিফাই করতে পারে না, কারো সম্পর্কে ইনফরমেশন দিতে পারে না। এখন চলো আমরা দেখি যে আসলে এই অ্যাডজেক্টিভ যেটা আছে, এই অ্যাডজেক্টিভটা থেকে আমাদের পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। প্রথম যে বিষয়, সেটা যে কনসেপ্ট, সেটা আমাদের হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল যে অ্যাডজেক্টিভ আছে সেই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ থেকে আমাদের অ্যাডমিশনগুলোতে কিন্তু প্রশ্ন আসে এই যে বেসিকটা থেকে। প্রথম কথা কি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে কি কি পড়ে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে আমাদের পজেসিভ গুলো পড়ে। পজেসিভ মানে কি? পজেস মানে হচ্ছে মালিক, মালিকানা। হ্যাঁ, পজেসিভ মানে হচ্ছে এমন সব অ্যাডজেক্টিভ যেটা দ্বারা মালিকানা বোঝা যায়, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার। এই যে পজেস করা বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে, এইখান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে? দেখো, আমরা তোমাদের নাউনের ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম যে নাউনের ক্লাসে আমরা অ্যাপোস্ট্রফি এস পড়িয়েছিলাম, যে যদি এইরকম হয় যে রাফিন্স হোম, রাফিন্স হোম, এই যে রাফিন্স হোম, এখানে কিন্তু এই যে অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই যে হোমটা আছে, এই হোমের মালিক কিন্তু হচ্ছে কে? হোমের মালিক হচ্ছে রাফিন। হোমের মালিক কে? হোমের মালিক হচ্ছে রাফিন। কিসের মাধ্যমে বুঝলাম? অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে। তাহলে অ্যাপোস্ট্রফি এস এটাও কিন্তু মালিকানা বোঝাচ্ছে। অনুরূপ ভাবে এই যে মাই আছে, মাই হোম, এর মানে হচ্ছে আমার ঘর। কিন্তু কেউ যদি এমন লেখে yours হোম, তাহলে কিন্তু এটা কিন্তু রং। এই যে yours, এই যে অ্যাপোস্ট্রফি এস যে যুক্ত করা হয়েছে এটা কিন্তু রং। তাহলে এখান থেকে কিন্তু এই যে পিন পয়েন্ট এররে অনেক সময় এই যে বেসিক একটা জিনিস, এখান থেকে কিন্তু পিন পয়েন্ট এররে কিন্তু yours দেয়, ঠিক আছে, এবং অ্যাপোস্ট্রফি এস দেয়। অনেকেই বলতে পারে যে yours, এটা তো হচ্ছে তাহলে তো এটা তো মানে ভুল না, এটা তো রাইট, কারণ yours আমরা জানি অ্যাপোস্ট্রফি এস থাকলে পজিশন হয়। কিন্তু ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস এটা পজিশন বুঝাবে, কিন্তু এই যে পজেসিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে, এই পজেসিভ অ্যাডজেক্টিভ গুলো এর পরে কোনোরূপ যে অ্যাপোস্ট্রফি এস হবে না। তাহলে কি এই পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে এমনিতেই, ঠিক আছে, এই পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে এর পরে এমনিতেই শুধুমাত্র নাউন হবে। এই নাউন হওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের যে মালিকানা বা পজেস করাটা, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারি।
আশা করি তোমরা এই যে পজেসিভ থেকে যে আসলে আমাদের প্রশ্নগুলো আসতেছে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি আমরা সবাই জানি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, তারপরে হচ্ছে this, তারপরে হচ্ছে দ্যাট, এরপরে হচ্ছে দোস। এটা যেহেতু বেসিকের ক্লাস এই জিনিসগুলো অনেকের জানা থাকতে পারে, নো প্রবলেম, কিন্তু এই জানা বিষয়গুলো আমরা পরীক্ষাতে ভুল করি। দেখো দিস এটা কিন্তু একটা সিঙ্গুলার, এই দোস দিস এর সিঙ্গুলার হচ্ছে দেশ, এটা কিন্তু প্লুরাল। অনুরূপভাবে দ্যাট মানে হচ্ছে ওই বা দূরের জিনিস বোঝাতে এটা সিঙ্গুলার, এবং দোস এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এখন এগুলো যখন প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তখন এইটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, প্রোনাউন যখন হিসেবে ব্যবহার হচ্ছে, হ্যাঁ যখন প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এরপরে যে এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এটা কি ভার্ব গ্রহণ করবে? এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, সেহেতু এটা কি ভার্ব গ্রহণ করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এটা অনুরূপভাবে সিঙ্গুলার যে ভার্ব গ্রহণ করবে, এবং দোস এটা হচ্ছে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। কিন্তু যখন এগুলো নাউন মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, যেমন আমি বললাম যে দিস পেন, এই যে দিস এটা যেহেতু সিঙ্গুলার, এই কারণে পেনের এখানে কি হবে? আমার এটা কিন্তু সিঙ্গুলার হবে। তার মানে দিস এটা নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার নাউন গ্রহণ করবে, এবং দেশ এটা হচ্ছে এরপরে যে নাউনটা বসাবো সেই নাউনটা অবশ্যই প্লুরাল নাউন হবে। ঠিক আছে, অনুরূপভাবে দ্যাট এরপরে সিঙ্গুলার নাউন হবে, এবং দোস এরপরে কিন্তু প্লুরাল নাউন হবে। আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ার যে দিস এরপরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, দেশ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, দ্যাট সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, এবং দোস এরপরে হচ্ছে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। ঠিক আছে, এইখানে অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেশ এরপরে হচ্ছে সিঙ্গুলার একটা নাউন দিয়ে রাখলো, এরপরে ভার্বটা হচ্ছে প্লুরাল দিয়ে রাখলো, অথবা নাউনটা প্লুরাল নাউন দিয়ে রাখলো এবং ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব দিয়ে রাখলো। তো এই যে টু দা পয়েন্টে জিনিসগুলো আমাদের জানা থাকার পরেও আমরা না পরীক্ষায় প্রপারলি অ্যান্সার করতে পারি না। এই বেসিক জায়গাগুলো থেকে বিইউপিতে প্রশ্ন এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে। আমরা যখন প্র্যাকটিস করবো তখন এই বিষয়গুলো তোমরা দেখবা, হ্যাঁ, যে ওই সহজ সহজ প্রশ্নগুলো আসতেছে কিন্তু আমরা প্রপারলি পারতেছি না। এর একটাই কারণ আমাদের এই বেসিকটা দুর্বল। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা কিন্তু বাকি আছে। আরেকটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ যে প্রোনাউনগুলো আছে, ইচ, এভরি, হ্যাঁ, তারপরে হচ্ছে এইদার, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর ক্ষেত্রে কি করতে হবে? এই যে ইচ, এভরি, এরপরে হচ্ছে এইদার, নেইদার, এই যে ডিস্ট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভ গুলো রয়েছে, এগুলো যখন থাকতেছে, এরপরে আমার যে নাউনটা বসাবো সেই নাউনটা অবশ্যই আমাকে কি নাউন বসাতে হবে? সিঙ্গুলার এবং হচ্ছে কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এরপরে কিন্তু প্লুরাল নাউন বসানো যাবে না, এবং যেহেতু নাউনটা আমার সিঙ্গুলার হচ্ছে, ঠিক আছে, নাউনটা যেহেতু সিঙ্গুলার হচ্ছে, সুতরাং আমার ভার্বটাও কি বসবে? ভার্বটাও সিঙ্গুলার বসবে। তাহলে এই যে ডিস্ট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভ গুলো রয়েছে, ইচ, এভরি, এইদার, নেইদার, এরপরে আমার নাউনটা বসবে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং ভার্বটা এটাও বসবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আশা করি আমরা এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এর আন্ডারে আমাদের যে তিনটা প্রবলেম আমরা দেখালাম, এই তিনটা প্রবলেম একদম বেসিক কিন্তু প্রবলেমেটিক। পেশায়া প্রশ্ন দিলে অনেক কঠিন করা যায়, আমরা আউলাই যাই আমাদের বেসিকটা একটু স্ট্রং না থাকার কারণে। অ্যাট আ গ্লান্স পজেসিভ, এরপরে কখনো আরো অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা পজেস করতে পারবো না। ডেমনস্ট্রেটিভ দিস, তারপরে হচ্ছে দ্যাট সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, এবং দেশ এবং হচ্ছে দোস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এরপর ডেমনস্ট্রেটিভ ইচ, এভরি, এইদার, নেদার, এগুলো যেগুলো আছে, এরপরে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং নাউনটা হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং যেহেতু নাউনটা সিঙ্গুলার হচ্ছে তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার, দেন আমাদের ভার্বটাও অবশ্যই কি বসাতে হবে? সিঙ্গুলার কাউন্টেবল, ভার্বটা অবশ্যই আমাদের সিঙ্গুলার বসাতে হবে। আশা করি আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে সেকেন্ড আমাদের কনসেপ্ট নাম্বার 2, 2 নাম্বার কনসেপ্ট আমরা কি বলতেছি? 2 নাম্বার কনসেপ্টে আমাদের বলতেছি যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো অ্যাট্রিবিউটিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলো আগে বসে, আর প্রেডিকেটিভ মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলো পরে বসে। তো এই যে শব্দগুলো আছে, চিফ, আশা করি তোমরা দেখতে পারতেছো, হেড, প্রিন্সিপাল, এরপর হচ্ছে ইন্টেরিয়র,
তারপরে হচ্ছে এক্সটেরিয়র, রুরাল, এরপরে হচ্ছে আরবান, হ্যাঁ, অ্যাবলাইজিং, মেইন, মেজর, মাইনর। এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলো এগুলো সবসময় হচ্ছে আরবিট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো সবসময় সামনে বসে। কিরকম, ধরো আমি একটা বাক্য লিখলাম যে হি ইজ আ মেজর। এখন এই যে হি ইজ আ মেজর, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, এ হচ্ছে আর্টিকেল, এবং এই মেজর কিন্তু হচ্ছে একটা যেহেতু এটা লিঙ্কিং ভার্ব, এটা কিন্তু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এই যে মেজর, এই মেজরটা এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে, এবং এটার অর্থ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আমরা যেটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে বোঝাতে চাই, তাহলে কিন্তু এটার অর্থ কিন্তু প্রপারলি ফিল আপ করেনি, কারণ এই মেজর মানে হচ্ছে পুলিশের মেজরকে বোঝাচ্ছে, ঠিক আছে, যে একটা প্রফেশন বোঝাচ্ছে, সেই দিক থেকে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যখন এটাকে আমরা অ্যাডজেক্টিভ এক্সাক্ট মেজর দ্বারা আমরা যেটা বুঝি যে বড়, হ্যাঁ, বা অনেক বড়, এটার সমস্যা যদি আমরা ধরতে চাই, তাহলে কিন্তু এরপরে আমাকে অবশ্যই একটা কি বসাতে হবে, এরপরে আমাকে অবশ্যই একটা হচ্ছে নাউন বসাতে হবে, একটা নাউন বসিয়েছে। হি ইজ আ মেজর, ধরো আমি লিখতে পারি যে স্পোক্স, হি ইজ আ মেজর স্পোক্সম্যান। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই যে মেজর, এইটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু আমার পূর্বে বসতেছে, অর্থাৎ আরবিট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে যখন অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করব, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এই আরবিট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এই যে শব্দগুলো, অ্যাডজেক্টিভগুলো আছে, চিফ, হিট, প্রিন্সিপাল, এরপরে হচ্ছে ইন্টেরিয়র, এক্সটেরিয়র, রুরাল, আরবান, অ্যাবলাইজিং, মেইন, তারপরে হচ্ছে মেজর এবং হচ্ছে মাইনর, এগুলোকে সবসময় আমাদের নাউনের আগে বসাতে হবে। সেম কথা হচ্ছে মেইন, মেইন প্রবলেম, ঠিক আছে, মাইনর এথনিক পিপল, ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আশা করি আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার। নেক্সট, এরপরে কনসেপ্ট নাম্বার 3, কিছু আছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অনলি। এই অ্যাডজেক্টিভগুলো এগুলো শুধুমাত্র প্রেডিকেটিভ, আগেরগুলো যেরকম শুধুমাত্র আমাদের নাউনের আগে বসে, কিন্তু এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলো আমাদের পরে বসে। যেমন ইল, এরপরে হচ্ছে ওয়েল, গ্লাড, এডিক্টেড, ঠিক আছে, অ্যাসলিপ, অ্যাওয়েক, অ্যালোন। এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলো আমাদের সবসময় পরে বসবে। যেমন আমি একটা বাক্য লিখলাম যে I saw an asleep boy। তোমরা বলো তো বুকে হাত দিয়ে যে I saw a asleep boy, is it right or wrong? এটা আসলে ভুল না সঠিক? দেখো এখানে হচ্ছে আই একটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, স হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, এবং আসলিপ হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং বয় হচ্ছে নাউন, রাইট? বাক্যটা ঠিক থাকার কথা, কিন্তু না। এই যে অ্যাসলিপটা আছে, এই যে অ্যাসলিপ, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটিভলি অনলি, অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এবং এটা সবসময় পরেই বসে, অর্থাৎ এটাকে আগে বসানোর কোনো সুযোগ নাই। আমরা শুধুমাত্র আই স আ বয়, আমরা এটা লিখতে পারি আই স আ বয় অ্যাসলিপ, ঠিক আছে, কারণ এই অ্যাসলিপ এটা হচ্ছে একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে শুরুতে লিখলে ভুল হবে, রং হবে, এটাকে পরেই লিখতে হবে। এমনটা হইতে পারে যে আই স আ বয় অ্যাসলিপ, যে আমি একটা শিশুকে দেখেছি, ছেলেকে দেখেছি যে হচ্ছে কি ঘুমন্ত, আমি একটা ছেলেকে দেখেছি যে অবস্থায় সে কি ঘুমন্ত। অথবা এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে এটার যে ভার্ব ফর্মটা আছে আমাদেরকে সেটা লিখতে হবে, যে স্লিপিং, আই স আ স্লিপিং। এবং যখন হচ্ছে আমরা এখানে স্লিপিং দিচ্ছে, তখন সেই ক্ষেত্রে এখানে এ, আর এখানে যেহেতু এর পূর্বে এন, ঠিক আছে, তাহলে রাইট বাক্যটা হবে আই স আ স্লিপিং বয়। এইটা হইলো তখন একটা মানে পার্টিসিপল হিসেবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। কিন্তু অ্যাসলিপ এটা কিন্তু তখন মানে যদি শুরুতে বসে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে। অনুরূপভাবে অ্যাওয়েক, তারপর হচ্ছে অ্যালোন, সেম, ঠিক আছে, অ্যালোন বয় না, দ্য বয় ইজ অ্যালোন, ঠিক আছে, এটা সবসময় শেষে কিন্তু বসতেছে। প্রেডিক্টিভ হচ্ছে এডিক্টেড, সেম, ঠিক আছে, ওকে। এই যে তারপর হচ্ছে ইল, এরপরে হচ্ছে ওয়েল, এই সবগুলো অ্যাডজেক্টিভ সবসময় কিন্তু শেষে বসতেছে। যেমন আমি ইল মানে কি, ইল মানে হচ্ছে অসুস্থ, ইল মানে হচ্ছে অসুস্থ, ইল মানে কি, ইল মানে হচ্ছে অসুস্থ। এখন
আমি যদি এরকম একটা বাক্য লিখি, যে ধরো আমি লিখলাম যে she is ill, আমি যখন বলতেছি she is ill, তখন এর মানে কিন্তু এটা হচ্ছে she হচ্ছে আমার সাবজেক্ট, is হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং ill হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে ঠিক আছে। এখন আমি এটাকে শেষে না লিখে আমি যদি এটাকে শুরুতে লিখি যে she is ill girl, তখন এর অর্থ কি সিক বুঝাচ্ছে? বলতো, তখন কি এর অর্থ কিন্তু সিক বুঝাচ্ছে না, তখন এর অর্থ কিন্তু বুঝাচ্ছে হচ্ছে ব্যাড। তাহলে এই যে সিক, ইল, এইটা একটা যেহেতু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা যখন আমার শুরুতে বসতেছে অর্থাৎ নাউনের পূর্বে বসতেছে, তখন কিন্তু এর অর্থ কিন্তু আর ওই ঠিক থাকতেছে না, তখন এর অর্থ কিন্তু ব্যাড হয়ে যাচ্ছে। কিন্তু আমি ইল দ্বারা তো সিক বুঝাতে যাচ্ছে, অসুস্থ বুঝাতে যাচ্ছে, রাইট? যে অসুস্থ বুঝাতে চাওয়ার জন্য আমাকে এটাকে অবশ্যই এটার যদি অরিজিনাল যে মিনিংটা আছে, মিনিংটা যদি আমি বুঝাতে চাই, তাহলে আমাকে অবশ্যই এটাকে সবসময় কোথায় ব্যবহার করতে হবে? অর্থাৎ শেষে ব্যবহার করতে হবে। শেষে ব্যবহার না করলে এটার যে মিনিংটা, অরিজিনাল যে মিনিংটা, এই অরিজিনাল মিনিংটা ডাইভার্ট হয়ে যাবে। এই সবগুলোর সেম কাহিনী, ইল, ওয়েল, গ্লাড, এডিক্টেড, অ্যাসলিপ, অ্যাওয়েক, অ্যালোন। তোমরা যেটা করতে পারো, তোমরা কমেন্টে এই যে ইম্পর্টেন্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে, যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো দিয়ে তোমরা বাক্য নিচে কমেন্টে রেডি করতে পারো। আমি তোমাদের এগুলো প্রুফ করাই দেবো, ঠিক আছে? যদি তোমাদের কোনো এগুলো নিয়ে কোনো বাক্যে যদি ঝামেলা হয়, তাহলে সেই বাক্যগুলো আমি তোমাদের প্রুফ করে দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই প্র্যাকটিস করার সুবিধার্থে তোমরা কমেন্টে লিখবা, ঠিক আছে? ওকে, আর যারা লাইক কমেন্ট করতে লাইক দাওনি এখনো, তোমরা দ্রুত ক্লাসটা যদি তোমার জন্য উপকারী মনে হয় তাহলে তুমি লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে দিতে পারো। ওকে, তাহলে আমরা এই যে 3 নম্বর যে কনসেপ্টটা, 3 নম্বর কনসেপ্টটাও আমরা একদম ক্লিয়ার বুঝলাম, এবং এখান থেকে আমাদেরকে প্রশ্ন দিয়ে দেয়, কিন্তু আমাদের বেসিকটা দুর্বল থাকার কারণে আমরা আলটিমেটলি প্রশ্নটা করতে পারিনি। ইনশাআল্লাহ তোমরা এখন থেকে পারবা। নেক্সট, এখন যে কনসেপ্টটা আমরা পড়বো, কনসেপ্ট নাম্বার 4, অ্যাডজেক্টিভ থেকে 4 নাম্বার যে কনসেপ্ট, এটা হচ্ছে ওয়ার্ডার অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যে ওয়ার্ডার, এই ওয়ার্ডারগুলো আমাদের থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে? এই ওয়ার্ডারগুলোকে আমরা এই ছন্দে পড়তে পারি, ঠিক আছে? ওয়াসা সেন এমপি, ওয়াসা সেন এমপি দা ওসিএন, ঠিক আছে? ওয়াসা সেন এমপি দা ওসিএন বা কেন, এটাকে তুমি পড়তে পারো। আচ্ছা, এখন এটার দ্বারা কি বোঝাচ্ছে? সর্বপ্রথম এই যে ও তে বোঝাচ্ছে ওপিনিয়ন, ওপিনিয়ন, এসতে সাইজ, সাইজ, ঠিক আছে? ওপিনিয়ন, সাইজ। এই এসতে হচ্ছে শেপ, এতে হচ্ছে এজ, ইতে হচ্ছে ইমোশন, ইমোশন, এনতে ন্যাশনালিটি, এনতে ন্যাশনালিটি, ঠিক আছে? পিতে পারপাস, পিতে পারপাস। ওকে, এমতে হচ্ছে মেজরিটি, ওকে, সিতে কালার। এই যে ওয়ার্ডারটা আছে, ওপিনিয়ন, তারপরে সাইজ, তারপরে শেপ, তারপরে এজ, তারপরে কালার, তারপরে মেজরিটি, তারপরে হচ্ছে তারপরে ইমোশন, তারপরে হচ্ছে ন্যাশনালিটি, তারপরে হচ্ছে মেজরিটি, তারপরে হচ্ছে পারপাস। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা একদম মাস্ট তোমাকে মনে রাখতে হবে, কারণ অ্যাডজেক্টিভের ওয়ার্ডার থেকে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু আমরা যদি প্রপার ওয়ার্ডারটা মাথায় রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমরা করতে পারবো না। পরীক্ষায় প্রশ্ন একটা আসতেই পারে, যেমন আমি লিখলাম, এরকম একটা প্রশ্ন এসেছিল যে শি ইজ, আচ্ছা কালারটা চেঞ্জ করে নেই, she is young, tall, pretty girl। এখন এইখানে লক্ষ্য করো, she হচ্ছে সাবজেক্ট, is হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং এই যে গার্ল হচ্ছে নাউন। নাউনের পূর্বে এই তিনটা যেটা আছে, এই তিনটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ইয়ং, তারপর হচ্ছে টল, তারপর হচ্ছে প্রেটি। এখন কখন কোনটা, মানে আমার কি এই সিকোয়েন্সটা ঠিক আছে? সিকোয়েন্সটা কিন্তু আমার ঠিক নাই। দেখো, ইয়ং, এইটা ইয়ংটা হচ্ছে কিন্তু এখানে এজ বুঝাচ্ছে, এজ, রাইট? টল, এইটা কিন্তু তার কিন্তু হচ্ছে সাইজ বুঝাচ্ছে, টল তার সাইজ বুঝাচ্ছে, এবং এই প্রেটি এটা কিন্তু একটা অপিনিয়ন দিচ্ছে। তো আমার অর্ডারটা কেমন হওয়া উচিত ছিল? এটা ছিল ফার্স্ট প্রেটি, তারপরে সেকেন্ড হওয়া উচিত ছিল হচ্ছে সাইজ 2, এবং থার্ড হওয়া উচিত ছিল এজ, ঠিক আছে? এজ।
তাহলে আমার বাক্যটা মূলত হওয়া উচিত ছিল যে শি ইজ প্রেটি টল ইয়ং গার্ল, শি ইজ প্রেটি টল ইয়ং গার্ল। তাহলে কিন্তু আমার বাক্যটা ঠিক ছিল। এটা কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু আসবে। যদি এটা ভালোভাবে মুখস্থ করতে না পারো তখন কিন্তু তাকাই থাকতে হবে যে আসলে এখন কোনটা আগে দেবো কোনটা পরে দেবো। এই জন্য এটা খুব ভালোভাবে মাথায় একদম মেমোরাইজ করে দাও। টেকনিক দিয়ে দিলাম যে অসা ক্যান এমপি, অসা ক্যান এমপি, ঠিক আছে। অসা এটা মনে করো তোমার একটা ফ্রেন্ডের নাম, অসা ক্যান এমপি, অসা ক্যান এমপি, ঠিক আছে। এরপরে এই যে এইটা যেটা আছে দা ও সি এন, দা ও সি এন মানে কি? দা মানে হচ্ছে যখন তুমি নাউন কোনো বসাবা, এনতে হচ্ছে এই যে এন মানে হচ্ছে নাউন, ঠিক আছে। যখন তুমি কোনো নাউন বসাবা, নাউনের পূর্বে যখন তোমার অর্ডিনাল এবং কার্ডিনাল দুইটা নাম্বার একসাথে বসাতে হবে, তোমার অর্ডিনাল নাম্বারও বসাতে হবে, কার্ডিনাল নাম্বারও বসাতে হবে। সেই ক্ষেত্রে আগে অর্ডিনাল নাম্বারটা বসাবা, তারপরে হচ্ছে কার্ডিনাল নাম্বার বসাবা। আগে অর্ডিনাল তারপরে কার্ডিনাল। এইগুলো তোমরা সবাই অনেক ভালো, অর্ডিনাল কি কার্ডিনাল কি তোমরা ভালোই জানো। আগে অর্ডিনাল বসাতে হবে, তারপরে কার্ডিনাল নাম্বার বসাতে হবে। ওই সিকোয়েন্স হচ্ছে এইটা। ওই ক্ষেত্রে আর কোনো কিছু এগুলোর সাথে সম্পর্ক সেরকম থাকবে না। কিন্তু এই জিনিসটা তোমাদের কাছে খুব ভালোভাবে কিন্তু জানতে হবে। আশা করি আমরা এই 4 নাম্বার যে কনসেপ্টটা, এই 4 নাম্বার কনসেপ্টটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। 5 নাম্বার কনসেপ্ট দেখো, কারেক্ট ইউজেস। এইখানে এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে, এই অ্যাডজেক্টিভ গুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। এই যে সাম, এটা কিন্তু একটা পরিমাণ বোঝায়, এটা কিন্তু এটা পজিটিভ হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে। এবং এটা অ্যাসারেটিভ যে সেন্টেন্স বা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট কিন্তু দেয়, স্টেটমেন্ট, স্টেটমেন্ট। এবং প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এনি, এটা কিন্তু নেগেটিভ সেন্স দেয়, এনি কিন্তু নেগেটিভ সেন্স দেয়। এবং এটা কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোশ্চেন, কোশ্চেন, ঠিক আছে। কিন্তু সাম এটা কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হয় না। মাচ এটা হচ্ছে প্লুরাল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লুরাল আনকাউন্টেবল নাউন, প্লুরাল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং মেনি এটা প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। ফিউ এটা প্লুরাল, প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে। লিটল এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লুরাল। হ্যাঁ, লাস্ট এটা সিকোয়েন্স, লাস্ট সিকোয়েন্স, ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড লাস্ট, ঠিক আছে। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স বুঝাতে, সিকোয়েন্স সিই, সিকোয়েন্স বুঝাতে লাস্ট ব্যবহৃত হয়। আর লেটেস্ট এটা হচ্ছে রিসেন্টলি, রিসেন্টলি, অর্থাৎ একদম আপডেট যে ভার্সন, এই আপডেট ভার্সনে ব্যবহৃত হয় এই যে অ্যাডজেক্টিভ গুলো। তো এগুলো ডিটারমাইনার যখন আমরা বেসিক পড়াবো তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত ফার্দার আলোচনা করবো। আপাতত তোমরা জাস্ট যেটা আমি তোমাদেরকে জানালাম এতটুকু বেসিকের জন্য জানলেই ইটস এনাফ ফর ইউ। ওকে, নেক্সট ডিগ্রি। এরপরে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রির যে চেঞ্জেস গুলো, এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, তারপরে হচ্ছে এখানে নবম দশম শ্রেণীতে পড়েছো, ঠিক আছে। এই ডিগ্রি থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু তোমাদের একটা বিষয় নিয়ে প্রশ্ন খুব বেশি পরিমাণে হয়, তোমরা এখানে গুলাই যাও। একটা হচ্ছে এই যে লিটল, লিটল এর যে কম্পারেটিভ ফর্ম, এই কম্পারেটিভ ফর্মটা কিন্তু লেস এবং হচ্ছে LEAST, লেস্ট এটা কিন্তু সুপারলেটিভ ফর্ম। এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। এই জিনিসটা তোমরা কিন্তু ভুল করো। এবং ফিউ যেটা আছে, ফিউ, ফিউ, ফিউয়ার এবং হচ্ছে ফিউয়েস্ট, এটা সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ। এই জিনিসটাতে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ভুল হয়, তাছাড়া মোটামুটি এইখানে আর তেমন কোনো ভুল হয় না। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে গ্রেডেবল এবং হচ্ছে নন গ্রেডেবল, কনসেপ্ট নাম্বার 7, গ্রেডেবল এবং নন গ্রেডেবল যে অ্যাডজেক্টিভ গুলো। তো আমরা সবাই জানি যে কম্পারেটিভ এবং ডিগ্রি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে পজিটিভ, সুপারলেটিভ এবং হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো গ্রেডেবল এবং নন গ্রেডেবলটা কি? গ্রেডেবল যে যেগুলো আর কি গ্রেড দেওয়া যায়, ঠিক আছে, সেটা 3টা ফর্ম আছে, যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আছে। কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো হচ্ছে নন গ্রেডেবল, সেগুলোর শুধুমাত্র পজিটিভ হয়, সেগুলোর কোনো প্রকার কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয় না। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এই যে আমরা এখানে লিখে দিয়েছি সেগুলো। এগুলো হচ্ছে যেমন একটা হচ্ছে কমপ্লিট, হ্যাঁ, এটার কিন্তু কমপ্লিটার বা হচ্ছে মোর কমপ্লিট এরকম বলতে পারবে না। ইউনিক, এটার কোনো সুপারলেটিভ হবে না, কম্পারেটিভ হবে না, কিচ্ছু হবে না। তারপরে হচ্ছে আনম্যাচড, হ্যাঁ, তারপরে হচ্ছে মান্থলি, কোয়ালিটি, এরপর হচ্ছে পারফেক্ট, আইডাল, এরপর হচ্ছে অ্যানুয়ালি, এরপর হচ্ছে রাউন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে স্কোয়ার। এই যে 3টা টার্মস আমরা দেখতে পারতেছি, এগুলো হচ্ছে তো ওপিনিয়ন টাইপের, ঠিক আছে। সেইখানে এগুলোতে কোনো প্রকার কম্পারেটিভ সুপারলেটিভ হবে না। আবার কিছু আমরা কোয়ালিটি টাইপের দেখতে পারতেছি, আইডিয়াল, তারপরে হচ্ছে টাইম আমরা দেখতে পারতেছি, হ্যাঁ, অ্যানুয়ালি, হ্যাঁ, এগুলোর কোনো
কম্পারেটিভ সুপারলেটিভ হবে না। আবার আমরা জিওমেট্রিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই যে রাউন্ড, স্কোয়ার, সার্কেল, এই যে জিওমেট্রিক্যাল টার্ম যেগুলো আছে, জিওমেট্রিক্যাল টার্মগুলোরও কোনো প্রকার কম্পারেটিভ বা সুপারলেটিভ কিন্তু হবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের যে আজকের যে টার্মসগুলো ডিগ্রি থেকে, ঠিক আছে, ডিগ্রি থেকে যে প্রশ্নগুলো আমাদের আসে এইখান থেকে আসে, এবং এর আগে যেটা তোমাদেরকে আমি দেখালাম যে এই জায়গা থেকে তোমাদের কিন্তু আরেকটা খুব ভালো একটা মানে প্রশ্ন কিন্তু এই ডিগ্রি থেকে আসে। সেটা হচ্ছে আমরা এটা খুবই ভুল করি, সেটা হচ্ছে একটা আমরা কম্প্যারিজনটা ভালোভাবে বুঝতে পারি না। যেমন যদি আমি লিখি তাহলে অ্যান্ড দিয়ে যখন দুইটা ডিগ্রিকে কম্পেয়ার করা হয় তখন সেই ক্ষেত্রে আমার ডানে যেটা থাকে, ডানে বলতে অ্যান্ডের দিকে, অ্যান্ডের বাম দিকে যেটা থাকে, ঠিক আছে, অ্যান্ডের বাম দিকে যেটা থাকে সেটা অবশ্যই আগে যে অ্যাডজেক্টিভগুলো হবে এই অ্যাডজেক্টিভগুলো তো আর যুক্ত হবে, এরপরে যদি অ্যান্ড থাকবে, তারপরে হচ্ছে মোর, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটা কিন্তু রাইট। কিন্তু যদি এমন হয় আগে মোর, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে কম্পারিজনটা, এরপরে হচ্ছে অ্যান্ড থাকলো, এরপরে অ্যান্ড থাকলো, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এমন অ্যাডজেক্টিভ আসলো যেটা হচ্ছে ইয়ার, ঠিক আছে। এই যে কম্পারিজনটা কিন্তু রং। এই যে এই কম্পারিজন যেটা আছে, ঠিক আছে, এই কম্পারিজনটা কিন্তু রং, এই কম্পারিজনটা রাইট। অর্থাৎ অ্যান্ড দিয়ে যখন আমরা দুইটার ডিগ্রির মধ্যে আমরা কম্পারিজন করব, সেই কম্পারিজনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আগে আমার যে অবশ্যই ইয়ার যে কনসেপ্টটা আছে এই ইয়ারটা আগে বসবে, অর্থাৎ ইয়ারের যে কম্পারিজনটা সেটা আগে বসবে, হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার মোর হবে। কেন এমনটা? কারণ এই অ্যান্ড মূলত হয় হচ্ছে কমন জিনিসটাকে নেওয়ার জন্য, অ্যান্ডটা হচ্ছে কমন জিনিসকে নেওয়ার জন্য। যেমন আমি যদি বলি যে রানা ইজ বেটার অ্যান্ড মোর intelligent than সিহা, ঠিক আছে, রানা সিহার থেকে বেটার অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট, এইটা কিন্তু রাইট। আদারওয়াইজ যদি কখনো যে বেটারটাকে পরে দিলাম আর মোর যে এটাকে আগে দিলাম, অর্থাৎ এমনটা বললাম যে রানা ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড বেটার দেন সিহা, তাহলে কিন্তু বাক্যটা ভুল হইতো। এই জায়গাটা তোমরা মাথায় রাখবা যে অ্যান্ড দিয়ে যখন আমরা দুইটা কম্পারিজন করব তখন সেই ক্ষেত্রে আগে অবশ্যই আমার ইয়ার যুক্ত যে অ্যাডজেক্টিভটা, ইয়ার যুক্ত কম্পারিজনটা আমার আগে আসবে, তারপরে হচ্ছে আমার মোর যে অ্যাডজেক্টিভটা মানে মোর দিয়ে যে কম্পারিজনটা করবে সেই কম্পারিজনটা কিন্তু পরে আসবে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় আমরা আসতে পারে, সেটা হচ্ছে যে একটা ছেলে যেখানে নাই, যেমন আমি একটা এক্সাম্পল যদি লিখি যে রানা ইজ মোর brilliant than any other boys in the class। এই বাক্যটা লক্ষ্য করো, আমি বললাম রানা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, ঠিক আছে। এই ক্লাসের মধ্যে রানা সব বয়েজদের থেকে সে কি আছে, সে হচ্ছে ইন্টেলিজেন্ট বা মেধাবী, ঠিক আছে। এই জায়গায় কম্পারিজনটা রাইট হয়েছে কেন? এই যে আদার্স বয়েজ যে আছে, আদার বয়েজ যেহেতু সবাই বয়েজদের মধ্যে যেহেতু কম্পারিজন হচ্ছে, সেই জন্য আমার কিন্তু আদার বয়েজটা কিন্তু এখানে কিন্তু রাইট হচ্ছে, যে আদার বয়েজদের মধ্যে রানা হচ্ছে মোর ব্রিলিয়েন্ট। কিন্তু যদি রানার এইখানে রানা না থেকে তোমার থাকতো যে প্রিয়া, রানা না থেকে থাকলো প্রিয়া, যে প্রিয়া ইজ মোর ব্রিলিয়েন্ট দ্যান এনি আদার বয়েজ ইন দিস
ক্লাস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আদার যেটা আছে এই আদারটা কিন্তু ভুল হইতো, অর্থাৎ সেই ক্ষেত্রে আদার কিন্তু থাকতো না। তখন এই রানা যখন বাদ যাইতো তখন প্রিয়া ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি বয়েস ইন দ্য ক্লাস, তখন কিন্তু বাক্যটা কিন্তু এইরকম হইতো। ঠিক আছে, তো এইরকম পিন পয়েন্ট এররে কিন্তু আসতে পারে যে কম্পারিজনটা যখন করবা সে কম্পারিজনটা অবশ্যই যেন এমন না হয়, মানে কি বলে এটাকে, মানে কম্পারিজনটা অবশ্যই ইকুয়ালিটির মধ্যে হতে হবে। হ্যাঁ, এমনটা যেন না হয় যে কম্পারিজন তুমি যেটা করতেছো সেটা আসলে পসিবল না, পসিবল কম্পারিজন হতে হবে। ঠিক আছে, তো এই যে বেসিক বিষয়গুলো আমরা আজকে অ্যাডজেক্টিভের গুলো জানলাম, তোমরা অবশ্যই বিষয়গুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই যে বেসিকগুলো ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই বেসিকগুলো আমরা দিতেই থাকবো, বেসিকের ক্লাসগুলো। তো তোমাদের কেমন লাগতেছে ক্লাস সম্পর্কে তোমাদের মতামত, পরামর্শ এবং কোনো বিষয়ে যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও অ্যাডমিশনের যে বিভিন্ন টপিকগুলো আছে সেই বিভিন্ন টপিকগুলোর আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিতে থাকবো। সে পর্যন্ত নেক্সট ক্লাস দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।